हेलो गाइस, আমি রিয়া। ওয়েলকাম টু মাই চ্যানেল তোমাদের প্রিয় রান্নাঘর। আজকের রেসিপি আন্ডা কারি। তো প্রথমেই আমরা একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল নিয়ে নিয়েছি, তেলটা গরম হতে দিয়ে দিয়েছি। গরম হওয়ার পর ভেজে নিচ্ছি ডিমগুলো, যেগুলো আমি প্রথমেই সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম, সেগুলো ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেছে, এবার ডিমগুলো তুলে নেব একে একে। এবার ওই কড়াতে ওই তেলের মধ্যেই দিয়ে দেবো একটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, দু টুকরো করে। এবার দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো। এবার পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো টমেটো কুচি। আমি নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো। টমেটোটা ভালোভাবে ভেজে নেব একটু। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণটা আগেই দিয়ে দিলাম যাতে পেঁয়াজগুলো গলে যায় এবং টমেটোটাও গলে যায়। এবার দিয়ে দেবো আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা, যেটা আগেই বেটে রেখেছিলাম। এবার সব মশলাগুলো একটু ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। সামান্য পরিমাণ মতো জল দিয়ে দেবো যাতে মশলাটা লেগে না যায় আর খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। তো হালকা করে ভেজে নেব। এবার দিয়ে দেবো আমরা গুঁড়ো মশলাগুলো। প্রথমেই দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো তো এখানে পরিমাণ মতো দিতে হবে, যে যেরকম ঝাল পছন্দ করে। আমি 1 চামচ দিয়ে দিয়েছি। এবার সব মশলাগুলো ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। সব মশলাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, তেলটাও ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো সিদ্ধ করে রাখা আলুগুলো। সব আলুগুলো দিয়ে দিলাম। এবার সব আলুগুলো ভালোভাবে মশলার সাথে মিক্স করে ভেজে নেবো একটু। গুলো ভালোভাবে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। আমি এখানে 1 গ্লাস মতো জল দিয়ে দিচ্ছি। একবার ভালোভাবে নাড়িয়ে নিয়েছি। এবার ফুটে আসার জন্য অপেক্ষা করব। ঝোলটা ফুটে এসেছে, এবার দিয়ে দেবো ভেজে রাখা ডিমগুলো। হালকা করে একবার নাড়িয়ে দেবো আর একটু অপেক্ষা করে যাব ভালোভাবে ফুটে আসার জন্য। ডিমের ঝোল আমাদের রেডি। আমি রিয়া, তোমরা দেখছিলে তোমাদের প্রিয় রান্নাঘর। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে, একটা লাইক আর সুন্দর একটা কমেন্ট করে যেও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।